সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই, এসো ইসলামী আলোকে তাওহীদি পথে, ইসলামী আলোকে তাওহীদি পথে, এসো হে জনতা সবাই, এসো হে জনতা সবাই। সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই, সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই। কোরআনের পথ যে রাসূলের পথ, এই পথে চলো হে মুসলিম সব। কোরআনের পথ যে রাসূলের পথ, এই পথে চলো হে মুসলিম সব। এসো এই পথের আলোকে তাওহীদি জগতে, এই পথের আলোকে তাওহীদি জগতে, জগতের মুসলিম ভাই, এসো হে জনতা সবাই। সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই, সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই। ইসলামী জ্ঞানের সাধনা করো, নবীদের দেখানো পথে চলো। ইসলামী জ্ঞানের সাধনা করো, নবীদের দেখানো পথে চলো। এই পথের আলোকে বিশ্ব জগতে, এই পথের আলোকে বিশ্ব জগতে, ডাকো হে মুসলিম সবাই, এসো হে জনতা সবাই। সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই, সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই। সোনামণি সংগঠনের গঠনতন্ত্রের মূল মন্ত্রে লিপিবদ্ধ করেছেন যে সোনামণিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে গড়তে হবে। সোনামণিদেরকে এমন একজন ব্যক্তির আদর্শে আদর্শবান করতে হবে, যার কথায় গোটা বিশ্বের ইসলাম ধর্ম চলে, যাকে এমন সম্মান দিতে হবে আমাদের মা বাবা, আমাদের ছেলে মেয়ে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন, প্রতিবেশী, সবার চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, মর্যাদা, আনুগত্য সর্বাধিক হতে হবে। আমাদের মহতারাম আমিরাজ, আমাদের বড় ছেলে ডক্টর আহমদ সাকিব, সে একসময় প্রতিযোগিতায় হড়গ্রামে একটা বিরাট প্রতিযোগিতা হয়েছিল, 400-500 সোনামণি ছিল রাজশাহীর হড়গ্রাম এলাকায়, কোর্ট এলাকায়। সেই প্রতিযোগিতায় সাকিব ফার্স্ট এবং নাজিব সেকেন্ড হয়েছিল। সাকিব ফার্স্ট এবং তার ছোট ভাই নাজিব সেকেন্ড হয়েছিল। আজকে তারা কোথায় আছে? আরও কিছু প্রতিযোগিতায় মুজাফফরুল মহসিন ফার্স্ট হয়েছিল, এই সোনামণির। ডক্টর আব্দুল হালিম ফার্স্ট হয়েছিল। তারা আজকে কোথায়? আমরা চিনি তাদেরকে সবাই। তারা কিন্তু একসময় সোনামণি ছিল। এই মাদ্রাসার প্রিন্সিপাল সোহেল মাদানী, সেও একসময় সোনামণি ছিল। এইরকম আগে যে প্রিন্সিপাল ছিল, সাবেক প্রিন্সিপাল চলে গেছেন, ইনি একসময় সোনামণি ছিল। সোনামণি সংগঠন যারা করে, যারা ভালোভাবে বুঝে করে, যারা সোনামণি সংগঠনের দায়িত্ব পালন করে সঠিকভাবে, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারা কিন্তু একসময় অবশ্যই তারা একসময় ভালো পজিশনে আসবে ইনশাল্লাহ। তোমাদের অনেক আম্মু আছে না, মাথায় হাত দিয়ে গান শুনিয়ে তোমাদেরকে ঘুম পড়ান, কিন্তু আম্মুর মনে থাকে না যে আমার সন্তানকে আমি ঘুমাবো, এই ঘুমানোর সময় তাকে কোন দোয়াটা শিক্ষা দিতে হবে, কোন দোয়াটা পড়াতে হবে। এই গান গেয়ে আল্লাহ রাসূলের মহিলা যে সমস্ত সাহাবিয়া যারা ছিলেন, তারা তো এইভাবে তাদের বাচ্চাদেরকে, তাদের শিশুদেরকে ঘুম পড়াননি। পড়িয়েছেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সোনামণিদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026-এ উপস্থিত হওয়ার মতো সুবর্ণ সুযোগ দান করেছেন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সোনামণিদের পরিচালিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমাদের উপরে অর্পণ করেছেন, আমরা সকল সম্মানিত দায়িত্বশীল বৃন্দ আমাদের দায়িত্বগুলি পালন করার যথার্থ চেষ্টায় আছি। অসংখ্য উপজেলা, এলাকা, শাখার মধ্য থেকে বালক শাখা পাশাপাশি বালিকা শাখার ছোট্ট সোনামণিদের অংশগ্রহণের জন্য নিয়ে আসা আমরা সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠানটা সম্পন্ন করেছি। এবার আমাদের কর্মী প্রশিক্ষণ পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছে। অধ্যক্ষার অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত অধ্যক্ষ মাওলানা আলতাফ হুসাইন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। অধ্যক্ষার পবিত্র মাহে রমজান উপলক্ষে সোনামণিদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আকর্ষক হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আজিজুর রহমান, প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় সোনামণি। উপস্থিত আছেন সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে হাজির রেখেছেন। আমরা সেই আল্লাহর শুকরিয়া দিয়ে অনুষ্ঠান শুরু করছি। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তির ধারা বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মেহমান বৃন্দ ও ছোট্ট সোনামণিরা, বিশেষ করে বালক শাখা এবং বালিকা শাখা, আমরা সকলে কেমন আছি? বলো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এই অনুষ্ঠানে হাজির হয়ে খুশি না বেজার? খুশি। যে আল্লাহ আমাদেরকে এই মহান প্রতিদানের অন্তর্ভুক্ত করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, যে আমাদের দুনিয়াবি ব্যস্ততা থেকে দূরে রেখে মসজিদুল মুকাররমে সোনামণির এই জেলা প্রোগ্রামে হাজির থাকার মতো সুবর্ণ সুযোগ দান করেছেন। সোনামণি কোথা থেকে আসলো? 1994 সালের 23শে সেপ্টেম্বর আহলে হাদিস কেন্দ্রীয় মারকাজি জামে মসজিদে শুক্রবারে 25টি জেলার 2 শতাধিক সুধী এবং ওলামায়ে কেরামের সামনে মুহতারাম আমিরে জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তিনি এই অগণিত সুধী জনের সামনে সূরা হজ্জের 23 এবং 24 নম্বর আয়াতের আলোকে একটি যুগান্তকারী নাম ঘোষণা করেছেন, যে সবাই ছোট্ট সোনামণিদের নিয়ে অনেক কাজে ব্যস্ত আছে। অনেক প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন, রাজনৈতিক দল, তারা সোনামণিদের গান বাজনা শেখানোর কাজে ব্যস্ত আছে। কেউ আছে
তাদেরকে নাচ শেখানোর জন্য, কেউ আছে কবিতা আবৃত্তি শেখানোর জন্য, কেউ আছে অভিনয়, নাটক, সিনেমা শেখানোর জন্য। সেখান থেকে মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার চিন্তা করলেন যে আমাদের মুসলিম অভিভাবকদের সন্তান সন্ততি কিসের শিক্ষা গ্রহণ করবে। তিনি তার চিন্তাধারা থেকে একটি সুন্দর নামকরণ করলেন সূরা হজ্জের 23 এবং 24 নম্বর আয়াতের আলোকে। সেটি হচ্ছে সোনামণি। ছোট্ট সোনামণিদের নিয়ে সোনামণি সংগঠন পরিচালিত হচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন হচ্ছে সোনামণি সংগঠন, যেটা ছোট্ট সোনামণিদের নিয়ে, কিশোর কিশোরীদের নিয়ে পরিচালিত হচ্ছে। মুআজ্জাজ মোহতারাম ও ছোট্ট সোনামণিরা, আমরা কার আদর্শে নিজেকে আদর্শিত বা আদর্শবান করব, তিনি সোনামণি সংগঠনের গঠনতন্ত্রের মূল মন্ত্রে লিপিবদ্ধ করেছেন যে সোনামণিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে গড়তে হবে। সোনামণিদেরকে এমন একজন ব্যক্তির আদর্শে আদর্শবান করতে হবে যার কথায় গোটা বিশ্বের ইসলাম ধর্ম চলে, যাকে এমন সম্মান দিতে হবে আমাদের মা বাবা, আমাদের ছেলে মেয়ে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন, প্রতিবেশী, সবার চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, মর্যাদা, আনুগত্য সর্বাধিক হতে হবে। তাকে এমনভাবে মূল্যায়ন করতে হবে যে তিনি একদিকে আর গোটা বিশ্ব একদিকে। আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কাছে, আদর্শের কাছে আমাদেরকে সারেন্ডার করতে হবে, তার আদর্শকে মূল্যায়ন করতে হবে। এক কথায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, আমাদের জ্ঞাতার্থে বলছেন, তোমাদের জন্য অবশ্যই উত্তম আদর্শ নিহিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে। তাহলে কোরআনুল মাজিদের সূরা আহজাবের এই আয়াতের অর্থ আমরা বুঝতে সক্ষম হচ্ছি যে আল্লাহ রাসূলের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। বাকি যারা আছে তারা যদি রাসূলুল্লাহকে নিয়ে চলে, তাদের আদর্শ মানা যাবে। আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে যদি না চলে, তাদেরকে আর মান্য করা যাবে না, আনুগত্য করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দামি একজন পয়গম্বর, 1,24,000 নবী রাসূল এই দুনিয়ায় এসেছেন। সকল নবী রাসূলদের সর্দার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী ও ছোট্ট সোনামণিরা, আমরা সারা বাংলাদেশ ব্যাপী মোহতারাম আমিরে জামাতের দেখানো পদ্ধতিতে সোনামণিদেরকে আমরা বিভিন্ন দোয়া শিক্ষা দিচ্ছি। সোনামণিদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করছি। সোনামণিদের আকীদাগত জ্ঞান শিক্ষা দিচ্ছি। সোনামণিদেরকে উদ্বুদ্ধ করার জন্য ইসলামী সঙ্গীত শিক্ষা দিচ্ছি। হাদিস মুখস্থকরণ, কোরআনুল মাজিদের তেলাওয়াতের প্রতিযোগিতা, তারপরে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা প্রভৃতি বিষয়ে সোনামণিদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। এখানে মূল যে লাভটা, আমরা যারা পরিচালক, যারা অভিভাবক, যারা দায়িত্বশীল, তাদের মূল লাভ হচ্ছে যে একজন সোনামণিকে আমরা যদি দোয়া শিক্ষা দেই, সেই সোনামণি যতদিন এটা আমল করবে তার একটা নেকির অংশ আমাদের হবে, যেহেতু আমাদের মাধ্যমে সে শিক্ষা গ্রহণ করেছে।
আল্লাহ রসুলের হাদিসটা তো এমনই, যদি আমরা কল্যাণকর কিছু মানুষকে শিক্ষা দেই, মানুষকে জানাই, তার একটা আমলের অংশ আমাদের নামায় আমলে চলে আসে। এজন্য আমরা এই আমলকে লক্ষ্য করে, আমলকে প্রাধান্য দিয়ে আমাদের আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্বকে আমরা পালন করে যাচ্ছি, আমরা পালন করব। আল্লাহ আমাদের সকলকে সেই সুন্দর মন মানসিকতা দান করুন, আমিন। আদরের ছোট্ট সোনামণি শিশু ও কিশোর ভাই ও বোনেরা, মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবীর উপর সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আমরা সবাই সংক্ষিপ্ত দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনামণি একটি নাম, নামের ভিতরে এর গুরুত্ব নিহিত। বাংলাদেশে 20-22টির মতো শিশু কিশোর সংগঠন আছে, তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন আমাদের সোনামণি। কারণ এর আদর্শ, যে আদর্শে আমরা সোনামণি সংগঠন বাস্তবায়ন করতে চেষ্টা করছি সে আদর্শ বাংলাদেশের আর কোনো শিশু সংগঠনের নাই। কোনো শিশু সংগঠন এভাবে তারা তাদের আদর্শ ব্যক্ত করতে পারে নাই। আসলে বিশেষ করে সোনামণি সংগঠন একটু আলাদা ধরনের সংগঠন, একটু ব্যতিক্রম ধরনের সংগঠন। আমার কথা খেয়াল করে শুনবে এদিকে। খুব সংক্ষেপে কিছু কথা বলবো। আমাদের জীবনটা মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, লাইফ ইজ এ কম্পিটিশন, প্রতিযোগিতা। জীবনে সবাই প্রতিযোগিতায় লিপ্ত। আমরা সোনামণিরা তারাও প্রতিযোগিতায় লিপ্ত। আজকে বোধহয় প্রতিযোগিতা হচ্ছে। আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খয়রা, সূরা বাকারা 148 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। কি বলছেন? ভালো কাজে প্রতিযোগিতা করো। এই যে আমরা সিলেবাস, রামাজানের যে সিলেবাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেবাস, এর আলোকে আজকে প্রতিযোগিতা করছি। মানুষের জীবনটাই প্রতিযোগিতায় লিপ্ত। যারা বড়, যারা শিক্ষক, তারা তাদের শিক্ষকতায় প্রতিযোগিতায় লিপ্ত। যারা কৃষক, তারা কৃষিকাজে লিপ্ত। যারা ছাত্র, তারা পড়াশোনায় লিপ্ত। তার সাথে সাথে প্রতিযোগিতায় লিপ্ত। অর্থাৎ প্রতিযোগিতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রতিযোগিতায় যারা ভালো করে তারাই দেশের নেতৃত্ব দিবে, অর্থাৎ যারা ভালো করে শিখবে। আমাদের মহতারাম আমিরাজ, আমাদের বড় ছেলে ডক্টর আহমদ সাকিব, সে একসময় প্রতিযোগিতায় হরগ্রামে একটা বিরাট প্রতিযোগিতা হয়েছিল। 400-500 সোনামণি ছিল রাজশাহীর হরগ্রাম এলাকায়, কোর্ট এলাকায়। সেই প্রতিযোগিতায় সাকিব ফার্স্ট এবং নাজিব সেকেন্ড হয়েছিল। সাকিব ফার্স্ট এবং তার ছোট ভাই নাজিব সেকেন্ড হয়েছিল। আজকে তারা কোথায় আছে? আরও কিছু প্রতিযোগিতায় মুজাফফরুল মহসিন ফার্স্ট হয়েছিল, এই সোনামণির। ডক্টর আব্দুল হালিম ফার্স্ট হয়েছিল। তারা আজকে কোথায়? আমরা চিনি তাদেরকে সবাই। তারা কিন্তু একসময় সোনামণি ছিল। এই মাদ্রাসার প্রিন্সিপাল সোহেল মাদানী, সেও একসময় সোনামণি ছিল। এইরকম আগে যে প্রিন্সিপাল ছিল, সাবেক প্রিন্সিপাল চলে গেছেন, ইনি একসময় সোনামণি ছিল। সোনামণি সংগঠন যারা করে, যারা ভালোভাবে বুঝে করে, যারা সোনামণি সংগঠনের দায়িত্ব পালন করে সঠিকভাবে, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, তারা কিন্তু একসময় অবশ্যই তারা একসময় ভালো পজিশনে আসবে ইনশাল্লাহ। কারণ সোনামণি সংগঠনের মূল মন্ত্র কি? রাসূলুল্লাহ, বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়া। রাসূলের আদর্শে যে নিজেকে গড়তে চায় বা গড়ার চেষ্টা করে বা গড়ে, সে কখনো পিছিয়ে পড়ে থাকতে পারে না। কোনো কাজে পিছিয়ে পড়ে থাকতে পারে না। সকল কাজে সে সবার উপরে থাকবেই থাকবে ইনশাআল্লাহ। তাই আমরা আশা করছি যে সোনামণি সংগঠনের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা হচ্ছে আমাদের জীবনের জন্য একটা মাইল ফলক হিসাবে থাকে, একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকে। এই সোনামণিরাই একসময় দেশের নেতৃত্ব দিবে। সোনামণিরা পরিবারের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ এবং আমাদের এলাকার ভবিষ্যৎ, আমাদের সব কিছুর ভবিষ্যৎ। তাদের উপরে একসময় এই সমাজের দায়িত্ব আসবে, এই দেশের দায়িত্ব আসবে। তারা যদি ভালোভাবে না গড়ে ওঠে, এখনকার সমাজে যে পরিবেশে যারা নেশাখোর, গাঁজাখোর, হিরোইনখোর, মদখোর, বিড়িখোর, সিগারেটখোর, তারা কি কোনোদিনও কি এই নেতৃত্বে আসতে পারবে? তাদের পক্ষে সম্ভব নয়। কারণ তারা তাদের চরিত্র ধ্বংস করে দিয়েছে। তাদের পক্ষে সম্ভব নয়। এই জন্যে লাইফ ইজ এ কম্পিটিশন মনে করতে হবে। জীবনটাই একটা প্রতিযোগিতা। আমরা যে যেখানে যে কাজ করি, যদি মনে করি যে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছি, তাহলে কিন্তু আমাদের জীবনটা সফল হবে। কারণ এই সোনামণি সংগঠন যারা দায়িত্বে আছেন, তাদের জন্য আমার উপদেশ হচ্ছে
যেখানে দায়িত্বে আমি সহপরিচালক, আমি শাখার পরিচালক, এলাকার পরিচালক, জেলার সহপরিচালক বা পরিচালক, এই কথা বলেই ক্ষান্ত থাকলে চলবে না। আমরা মনে করতে হবে যে আমিও একজন প্রতিযোগী, অন্য অন্য জেলার চেয়ে আমি ভালো করব, অন্য অন্য জেলায় যেসব প্রতিযোগিতা আছে তাদের চেয়ে আমি আরও ভালো করব, আমার জেলা আরও বেশি ভালো কাজ করে আরও উন্নত করব, এটাই হবে তাদের প্রতিযোগিতার মূল লক্ষ্য। যেরকম আল্লাহ রসুলের জামানায় সাহাবীরা প্রতিযোগিতা করতেন, আজানের প্রতিযোগিতা করতেন, আজান দেওয়ার জন্য লাইন দিয়ে থাকতো। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে তারা লাইন দিয়ে আজান দিবে, কোন সাহাবী আজান দিয়ে করতো, কিন্তু আজান দেওয়ার সময় তো সুযোগ দিত না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বেলা দিতেন বেশিরভাগ সময়। অন্য অন্য মসজিদে লাইন থাকতো, অন্য অন্য জায়গায় যেখানে নির্ধারিত ছিল না মসজিদ, সামনের কাতারে দাঁড়ানোর জন্য তারা প্রতিযোগিতা করতো, সামনের কাতারে দাঁড়ানোর জন্য, ফজরের সালাতে আসার জন্য, এশায় সালাতে আসার জন্য বিশেষ করে তারা প্রতিযোগিতা করতো। আল্লাহ নবীর সাহাবীরা যুদ্ধের সময় দান করার ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করতেন। আমরা জানি তাবুকের যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন তাদের সম্পত্তি কীভাবে দিয়েছিলেন, তাদের সম্পদ কীভাবে দিয়েছিলেন। এভাবে প্রতিযোগিতা সকল কাজে আছে। আমরা যদি প্রতিযোগিতা ভালো করে করতে পারি, ফার্স্ট সেকেন্ড থার্ড বা গুরুত্বপূর্ণ কোনো ভালো কিছু করতে পারি, অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে না পারলেও প্রতিযোগিতায় যা শিখলাম এটা যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ সফল হতে পারবো, সফল আমরা হব ইনশাআল্লাহ। এই প্রতিযোগিতার জন্য মহান রব্বুল আলামিন যেটা বলছেন, ফাস্তাবিকুল খায়রা, ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো। ভালো কাজ যেটা, এটা কোরআনের সূরা বাকারার 148, সূরা মায়েদার 48 নম্বর আয়াত। ভালো কাজে প্রতিযোগিতা করা আমাদের সকল ভালো কাজে। যেরকম ওই যে বসার ক্ষেত্রে, আমি আজকে এখন আসার সময় দেখলাম বাইরে ওখানে একটা ছেলে একটা নিজে এক চেয়ারে বসছে আর এক চেয়ারে পরে পা দিয়ে পা উঠায় রেখেছে। এই যে বসার, যে এটা বসার কোনো সিস্টেম হলো, এদেরকে বসার আদব শেখাতে হবে। আর জানে না, এরা ছোট্ট ছেলে, এরা বোঝে না, জানে না, ওদের শেখাতে হবে, এদের খাওয়ার নিয়মকানুন শেখাতে হবে। আমাদের ছোট্ট এক সোনামণি, নদপাড়ার মাদ্রাসার এক সোনামণি, একজন বক্তা আসছেন ইস্তেমায়, বক্তায় আমাদের ইস্তেমার বক্তা, কেন্দ্রীয় ইস্তেমার বক্তা, অনেক বেশি আগের ঘটনা। ইস্তেমার বক্তা উনি আসছেন, এসে স্যান্ডেল জুতা খুলছেন, উনি জুতা মোজা পায়, জুতাটা খুলছেন আগে ডান পা। তখন আমাদের ছোট্ট এক সোনামণি দেখছে, সে দেখে বলছে যে এই হুজুর কোরআন হাদিস ভালো কিছু বলতে পারবে না, এই বক্তা ভালো বক্তা হবে না। তার কারণ কি? যে জুতা খুলতে জানে না এখনো পর্যন্ত রসুলের আদর্শে, সে কি করে ভালো বক্তা হতে পারে? তোমরা খেয়াল করে শুনবাদ। ছোট্ট সোনামণি কিন্তু বলছে ওই বক্তাকে, জুতা খুলছে আগে কোন পা খুলতে হবে? জুতা বাম পা, সে খুলছে ওই হুজুর কোন পা? ডান পা। এটা দেখে বলছে যে ভালো বক্তা হবে না, এই হুজুর ভালো বক্তা নয়, কারণ এই ডান পা খুলছে, জুতা খুলতে জানে না এখনো পর্যন্ত রাসূলের আদর্শে, কি করে বক্তা হতে পারে? ইস্তেমার ভালো বক্তা হবে। এই কারণে আমাদের সকল দিকে খেয়াল রাখতে হবে। আমরা খাওয়ার সময় কোন হাত দিয়ে খাবো? কোন হাত দিয়ে? ডাইন হাত দিয়ে। এবং যে কোন প্লেটের কোন পাশ থেকে খাবো? প্লেটের কাছ থেকে না মাঝখান থেকে? কাছ থেকে আর নিকট থেকে। আর কি বলবো? বিসমিল্লাহ, তাই তো? বিসমিল্লাহ বলতে তো ভুলে যাই, তাহলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমরা এভাবে আর কি সোনামণিদের প্রতিটা বিষয়ে প্রশিক্ষণ এভাবে দিতে হবে। আমাদের যারা বলে যে ঘুম আসে না, আমি একদিন আমার ছোট্ট এক ভাইকে শেখাচ্ছিলাম। এক ভাই বলছে যে ওষুধ না খালি আবার ঘুম আসে না, মানে তার অভ্যাস হয়ে গেছে, একটু বয়স্ক লোক, ওষুধ না খালি তার ঘুম আসে না। আমি বললাম যে আপনি রসুলের আদর্শে কোনোদিন ঘুমানোর নীতিমালাগুলো পড়েছেন? ঘুমানোর সময় আল্লাহ নবী ডান কাতে কি বলে ঘুমাতেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তারপর আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাকা, এই বলতেন। তারপরে আয়াতুল কুরসি পড়তেন, তারপর পড়তেন সূরা কাফিরুন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন, তারপর সূরা মুলক পড়তেন, তারপর সূরা ইখলাস ফালাক নাস পড়ে নিজেকে বন্ধ করতেন, যে দোয়া পড়ে হাত মুছে শরীর মাসহ করে। এই যে দোয়াগুলো, এগুলো পড়তে পড়তে অবশ্যই ঘুম আসবে। পরবর্তীতে সে ঘুম আসে না, তার সে ওষুধ খেয়ে ঘুমায়। এই দোয়াগুলো তাকে যখন পড়তে বলেছি, পড়ার পর থেকে বলছে আর এখন আমার ওষুধ খাওয়া লাগে না, এই পড়তে পড়তে এমনি ঘুম এসে যায়। এটা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সহিহ হাদিস, আপনার ঘুম আসবে না, ওষুধ খাবে যারা তাদেরকে শিখাবেন যে ওষুধ না খায় এই দোয়াগুলো পড়েন তো ঠিক মতো, আপনার অবশ্যই ঘুম আসবে ইনশাআল্লাহ। এই জন্য প্রতিযোগিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল আছে। প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিযোগিতা আমরা করব ভালো কাজের। হাসান বসরি
রহমতুল্লাহ তিনি বলেন যে তুমি যখন কাউকে দুনিয়াবি প্রতিযোগিতা করতে দেখো, কাউকে দেখছো যে খেলাধুলা করছে, কাউকে দেখছো যে তাস খেলছে, কাউকে দেখছো যে খারাপ কাজে লিপ্ত হচ্ছে, বিড়ি সিগারেট খাওয়ার আড্ডা করছে, সে সময় তুমি দ্রুত যে ভালো কাজের প্রতিযোগিতা করো, তুমি দ্রুত মসজিদে যাও, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, দোয়া দুরূদ পড়ো, সেখানে যে মানুষকে একটা ভালো কাজের শিক্ষা দাও, তাহলে তুমি সফল হবে। কারণ খারাপ কাজ দেখে তুমিও খারাপ কাজে লিপ্ত হবে তা নয়, তুমি খারাপ কাজ দেখে ভালো কাজে চলে আসো। এটা হাসান বসরির উপদেশ। অর্থাৎ এটাও হাদিসে আসছে, ইবনে আবি শাইবা 3635 নম্বর হাদিস। অর্থাৎ খারাপ কাজ দেখতে যখন দেখবে তখন ভালো কাজ করবে তুমি, খারাপ কাজ দেখে এসে। অধিক পরিমাণে সেজদার গুরুত্ব আমরা জানি। ছোট্ট সোনামণি সাহাবী আল্লাহ নবীর আত্মীয় রাবিয়া ইবনে কাব রাত্রে আল্লাহ নবীকে পানি একাও দিয়েছে। পানি রাত্রে বাথরুমে যাবে, অজু করবে, এর জন্য পানি একাই দিয়ে আসছে। দিয়ে আসার পরে আল্লাহ নবী তাকে বলছে, শুনেছে যে ওই ছোট্ট সোনামণি পানি আগিয়ে দিয়ে আসছে, বলছে তুমি কি চাও আমার কাছে? বলছে যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী বলছে আবার বলো তো আর কিছু চাও কিনা, অর্থাৎ দুনিয়ার কিছু চাই কিনা? সে বলছে না, সে 3 বারই বলছে আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। ছোট্ট সোনামণি, তার আবেদন কি, কত সিরিয়াস আবেদন! জান্নাতে রসুলের সাথে থাকতে চায়, আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চায়। এই ছোট্ট সোনামণির আবেদন। দুনিয়ার কিছু চায় না, সে টাকা পয়সা চায় না, ধনী হতে চায় না, ভালো জামা কাপড় চায় না, ভালো খাবার চায় না, ভালো পোশাক চায় না। কি চায়? আল্লাহ নবীর সাথে কোথায় থাকতে চায়? জান্নাতে থাকতে চায়। আল্লাহ নবী বলছেন তুমি আমার সাথে তুমি জান্নাতে থাকার জন্য তুমি আমাকে সহযোগিতা করো, সাজদা করে তুমি আমাকে সহযোগিতা করো, অর্থাৎ সালাত আদায় করে, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল, অর্থাৎ সালাত আদায় করে তুমি আমাকে সহযোগিতা করো। অর্থাৎ সালাত আদায় করলে আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকা যাবে। আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ করলে আর সালাত আদায় করলে আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকা যাবে। আল মারু মা মান আহবা, আল্লাহ রসুল বলছেন যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে, ভালোবাসে তার সাথে জান্নাতে থাকবে। অর্থাৎ আল্লাহ রসুলকে যে ভালোবাসে সে আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রসুলকে ভালোবাসা মানে কি? এই যে কাজগুলো করা, এই যে সুন্দরভাবে যে কাজগুলো করা, প্রতিযোগিতা সহ ইসলামী সালাত আদায়, সিয়াম, তারপরে বসা, খাওয়া দাওয়া, যদি রসুলের আদর্শ হয় তাহলে রসুলকে ভালোবাসা হলো। আর রসুলকে ভালোবাসার বিনিময়ে আমরা জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। একটি সৃজনশীল শিশু ও কিশোর সংগঠন সোনামণির আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, জেলা দায়িত্বশীলবৃন্দ এবং উপস্থিত সোনামণিবৃন্দ, আল্লাহ পাকের বারগাহে আমরা শুকরিয়াতান তেলাওয়াত করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধ্যকারে অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিনের প্রকৃত শিক্ষা লাভ করার প্রয়াস পেয়েছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়াতান তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। সোনামণিদের মনে হয় একটু মনোযোগ বিচ্ছিন্ন হয়েছে। সোনামণিদের অনেক সময় ধরে কথা হচ্ছে মনে হয়, যে কারণে সোনামণিরা একটু বিচলিত হয়ে উঠেছে। আমরা যতদিন বেঁচে আছি আমাদের এই জীবনটাকে কোন জীবন বলে বলো তো? আমরা এখন কোথায় আছি আর কোথায় যাব? আমরা দুনিয়ায় আছি, তাই তো? যতদিন বেঁচে আছি এটা আমরা দুনিয়ায় আছি। এই জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন, এটা দুনিয়ার জীবন। যখন মারা যাব তখন কি হবে? যখন মারা যাব, সবাই মারা যাবে তো নাকি? মানুষ মারা যায়, এটা দেখেছো তো? মারা যাওয়ার পরে কি হয়? মানুষকে কবর জগতে নিয়ে যেতে হয়, কবরে যে শায়িত করতে হয়, তাই তো? মাটি দিতে হয়। তা মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয়? আখিরাতের জীবন। অনেক মানুষ ওই কবরে শুয়ে আছে না? এই সোনামণিরা,
কবর দেখছো তোমরা? কবর দেখিছো? কে কে হাত তোলো তো। সবাই কবর দেখিছো? জানাজা পড়েছো? কে কে সবাই জানাজা পড়েছো? হাত নামাও। জানাজা পড়ার নিয়ম জানো? জানাজা পড়াতে পারো কে কে? দেখছো? সোনামণি এই যে একটা আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন, এই সংগঠনটা কেন করতে হবে? অনেক মানুষ মারা যায় তখন তার সন্তান ছোট থাকে, থাকে না? আমাদের এই প্রতিষ্ঠানে ৮২ জন ইয়াতিম আছে না? বয়সে যারা বড় তারা তো আর ইয়াতিম না, যারা ছোট মানুষ তারাই তো ইয়াতিম নাকি? একবার বাল্যকাল যখন পার হয়ে যায়, যখন বালেগ হয়ে যায়, তখন কি আর ইয়াতিম থাকে? তখন তো আর ইয়াতিম থাকে না। তাহলে আমাদের এই যে ৮২ জন এই যে বালক শিশু, যাদের পিতামাতা অনেকের নাই, অনেকের পিতা নাই, অনেকের আবার মাতাও নাই, এরা তো ইয়াতিম। তো এর ভিতরে এমন কেউ কি আছে, ইয়াতিম আছে নাকি এর ভিতরে কেউ? হাত তোলো তো, ইয়াতিম আছে কে? ইয়াতিমদের নিশ্চয় তার পিতা মারা গেছে, এই কারণে সে ইয়াতিম হয়েছে। বাপের জানাজা পড়াইছে এমন আছে কেউ এখানে? তোমরা তো মনোযোগ দিয়ে শুনছিলে না। আল্লাহ না করুক যে কোনো মুহূর্তে যে কারো, যেমন আমাদের পিতামাতা নাই, কিন্তু আমরা ইয়াতিম না, যেহেতু আমরা বড় হয়ে গেছি, আমরা এখন ইয়াতিম না, কিন্তু পিতামাতা নাই, বুঝেছ? তো এরকম শিশুকালে বাল্যকালেই যদি কারোর পিতামাতা মারা যায়, তাহলে তার জানাজাটা তার সন্তান যেন পড়াতে পারে, এতটুকু শিক্ষাও কিন্তু আমাদের এই সোনামণির মাধ্যমে হতে হবে। জীবনটা গঠন করতে হবে কার আদর্শ মোতাবেক? সবাই বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ কথা কি আমাদের মনে থাকে সব কাজে? আমরা দৈনন্দিন আমরা ঘুমের থেকে ফজরের আজান হয়, আমরা উঠে যাই, যখন ঘুম থেকে জাগ্রত হই তখন আমরা দোয়া পাঠ করি না? কি দোয়া পাঠ করি? জোরে বলো। আমি তো বুঝতে পারছি তোমাদের কাছে এখন বক্তব্য দিলে হবে না, আমার বোঝা হয়ে গেছে। তোমরা দীর্ঘ সময় পরে এখন সবাই অন্যমনস্ক হয়ে গেছে। কি দোয়া পাঠ করতে হবে বলো? এই যে দিন শুরু হলো না, ফজরের থেকে শুরু হলো না, এরপরে আজকে আবার ঈশার পরে আমরা তো ঘুমিয়ে যাব। ঘুমানোর সময় একটা দোয়া পড়বো তো। কি দোয়া পড়বো? তা এই যে ঘুম থেকে জাগ্রত হয়ে আবার দিন পার করে রাত্রিতে যখন আমরা ঘুমিয়ে পড়বো, এই যে দোয়া পাঠ করলাম, এর মাঝখানে অনেক কাজ আছে না নাই? সারাদিন অনেক কাজ আছে না? প্রত্যেকটা কাজে অনেক কাজে দোয়া আছে, আর যে কাজে দোয়া নাই মনে করি সেই কাজটা কি বলে শুরু করতে হবে? বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, ওটাই হলো দোয়া। তাহলে এই কাজটা আল্লাহ রাসূল করতেন। সব কাজ কি বলে শুরু করতেন? বিসমিল্লাহ বলে শুরু করতেন। কাজ কোন দিক থেকে শুরু হতো? ডান দিক থেকে শুরু হতো। এখন রাসূলের আদর্শ যদি না থাকে তাহলে কাজ
তো বাম দিক থেকে শুরু হবে। একটা কাজের কথা বলি, আমরা রাসূলের আদর্শ অনুযায়ী করি না, সৌদি আরবের লোক করে। আমরা রাস্তায় কোন দিক দিয়ে চলি? এটা কার আদর্শ? এটা রাসূলের আদর্শ হয়েছে? যতদিন পর্যন্ত এদেশের মানুষকে আমরা আল্লাহর রাসূলের আদর্শ শেখাতে না পারবো, এদেশের সরকারকে যতদিন পর্যন্ত আমরা আল্লাহ রাসূলের আদর্শ শেখাতে না পারবো, ততদিন পর্যন্ত হাদিস অমান্য করে, রাসূলের আদর্শকে অমান্য করে রাস্তার বাম দিক দিয়ে আমরা হাঁটতে থাকবো। এমন অনেক লোক আছে যারা জন্মগ্রহণ করার পর থেকে শুরু করে দুনিয়া থেকে চলে গেছে, তারা একদিনও ডাইন দিক দিয়ে হাঁটতে পারেনি, তারা দুনিয়া থেকে চলে গেছে। তাহলে তারা কি রাসূলের আদর্শে চলতে পেরেছে? এই বলো, যারা জন্মের থেকে শুরু করে মৃত্যু হয়ে গেছে, বাংলাদেশে বাস করেছে, তারা সারা জীবন কোন দিক দিয়ে হাঁটছে? রাস্তার কোন দিকে হাঁটছে? বাম দিক থেকে হাঁটছে না? তাহলে তারা এই যে আল্লাহ রাসূল রাস্তার ডান দিক থেকে হাঁটতেন, সাহাবায়ে কেরাম রাস্তার ডান দিক থেকে হাঁটতেন, আর তার গোটা জীবনটা রাস্তার বাম দিক থেকে হেঁটে সে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে আল্লাহ রাসূলের একটা আদর্শ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমল করতে পারেনি। তাহলে সেই আমলের রাসূলের আদর্শের উপরে প্রতিষ্ঠিত হওয়া, রাসূলের সেই আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য একটা সংগঠনের দরকার আছে না? সেই সংগঠনটা হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। কি নাম বলো? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।